কিয়ামতের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে না, যে আপনার জন্য পেটে পাথর। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন, যার ঘরে মাসের পরে মাস চুলা জ্বলে নাই, যে দুনিয়ার থেকে যাইতেছে ক্ষুধার্ত, কয়েক বেলার ক্ষুধার্ত, শুধু ক্ষুধার্ত না, 9 ফ্যামিলির ঘরে খাওয়া তো দূরের কথা, বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যদি তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম, এতটুকু ক্ষুধার্ত ছিল। আল্লাহর রাসূলের লাশ পাহারা দেওয়ার জন্য, জাসাদে আথার পাহারা দেওয়ার জন্য প্রতিবেশীর ঘরের থেকে তেল ধার করে আনছে, প্রতিবেশীর ঘরের থেকে। ওই রাসূল কেন এই কষ্ট সহ্য করলেন? 23 বছর কেন চোখের পানি জড়াইলেন? ও গাজীপুরের হুজুররা, গাজীপুরের মানুষ, আপনি আত্তাহিয়াতুর ভিতরে পড়েন কোথেকে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন? এটা কি আল্লাহ বলছিল? বলেন। আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে যাওয়ার পরে আল্লাহ সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও বন্ধু, আপনাকে সালাম। কিন্তু বন্ধু তো সালাম পায় খুশি হন নাই। আমার ধারণা বন্ধু তো চিৎকার দিয়া বলছে, শুধু সালাম আমাকে উম্মত। আরো সে যে উম্মত বলে নাই, উম্মত। আল্লাহ বলছে উম্মতের জন্য কি চান? তো তারপরে আল্লাহর রাসূল বলছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কে বলছে? আল্লাহর রাসূল যদি আমাদের জন্য ওইখানে বসে দোয়া না করতেন, আপনি কোত্থেকে পাইতেন? যে 23 বছর চোখের পানি শুকাইতে দেয় না, 23 বছর চোখের পানি শুকায় না। উলামা মানবে না, রিওয়ায়াত খুঁজলে হয়তো পাওয়া যাবে কোনো কিতাবে। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। আজকে উম্মতের দুর্দশা দেখেন। উম্মত নবীর আদর্শ মানতে রাজি। সিরাত তো এই জন্যই যে কম সময়ের কম পরিশ্রমে এই উম্মতকে যেন দামি বানাইতে পারে, ওই দামি যে আল্লাহ জান্নাতের গেটে ইস্তেকবাল করে, আল্লাহ কিয়ামতের মাঠে রাজসাক্ষী হিসাবে পাশে দাঁড় করায়। আল্লাহ যেন জান্নাতে যাওয়ার পরে ডাইকা বলে সালাম কাওলাম মির রাব্বির রহিম, আমি রব তোমাদেরকে সালামের মালা পরাই। আল্লাহর পক্ষ থেকে সালামের মালা গলায় জোটে। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই তো কষ্ট। নাইলে ক্ষুধার্ত দুনিয়ার থেকে কেন যাবেন? ওই সময়ও কান্না। জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? বলছে ফামান বিবাদি লি উম্মতি। জিবরিল কাঁদবো না কেন? চলে তো যাবো আল্লাহর সান্নিধ্যে, আর কোনোদিন তো ফিরে আসা যাবে না, কিন্তু আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার উম্মতকে ফামান লিবাদি লি উম্মতি। আল্লাহ জবাব পাঠাইছে লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। আল্লাহু আকবার। আজকে আল্লাহ দেখা রাখতেছে, নাইলে কসম খোদা মুসলিম দুনিয়া ব্যতীত কোন দুনিয়া চান না মুসলমান দুনিয়াতে থাকো। যদিও ওরা জানে না মুসলমান দুনিয়ার থেকে উঠবে, পর মুহূর্তে একটা হুকুম আসবে ফানফা, আল্লাহ বলবে ফুদে, সারা জগৎটাকে মাটির সাথে মিশায় কিয়ামত হয়ে যাবে। কিন্তু দুনিয়ার কেউ চায় না, কেউ চায় না মুসলমান থাকো। সবাই চায় ইসলাম নিবাজা। কোরআনও বলে ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ, দুনিয়া চায় ইসলাম মিটা যাক,
আল্লাহ বলতেছে আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলে এটাকে আমি জিন্দা রাখবো, আমি জিন্দা, আমি এটাকে জ্বালায় রাখবো। আজকে মুসলমানের দুরবস্থা, আমার জাতির লিডারদের দুরবস্থা, শুধু আমার জাতির না, মুসলিম জাতির লিডারদের দুরবস্থা। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, 70% দুনিয়ার ধন সম্পদ মুসলমানের পায়ের নিচে। দুনিয়ার সমস্ত ফেমাস ব্যাংকগুলা চলে মুসলমানের টাকা দিয়া, দুনিয়ার সমস্ত ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। খোদার কসম, এই মার্কেটের মালিক বসা, মোবাইল মনে হয় এখনো হাতেই আছে, নেটেরও সংযোগ আছে, না থাকলে মনে হয় এখানে ওয়াইফাইও আছে। একটু এখানের ভিতরে সার্চ করে দেখো বিল গেটসের একটা প্যান্টের দাম কত, দেখেন তো, দেখেন না, দেখেন না, দেখেন না, আছে নেটে আছে, বিল গেটসের একটা প্যান্টের দাম কত, সবচেয়ে দামি প্যান্ট কত লেখা আছে। আমি না চাই না বলতেছি না, $300 উপরে পাবেন না, 300 টাকার উপরে। চ্যালেঞ্জ আপনার সাথে। কিন্তু বাংলাদেশে পাবেন যুবক বাপের হোটেলে বৈশা 2.5 লাখ টাকার মোবাইল চালায়, 3 লাখ টাকার মোবাইল চালায়, 12 লাখ টাকার বাইক চালাইতে চায়। মুসলমানের চেয়ে দামি ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। আমাকে বুঝাইতে হবে না, আমাকে বুঝাইতে হবে না। আমার জন্য গাজীপুর চৌরাস্তা যেরকম, দুনিয়ার উন্নত বিশ্ব এরকম। আলহামদুলিল্লাহ, আমি অহংকার করে বলতেছি না, আমার জন্য এরকমই, আমার জন্য এরকমই, বিশ্বাস করেন। হইতে পারে আমি গাজীপুর থেকে ফিরত যাওয়ার পথে গাড়ি বাড়ির দিকে না যায় এয়ারপোর্টের দিকে ঢুকে যাইব, আমি উঠে চলে গেল। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, আমি দুনিয়া বুঝি। আবার এটাও বলতেছি আমি কিন্তু ব্যবসায়ী, এমন না খালি হুজুর, আমি দুনিয়ার সব ব্যবসা বুঝি। আমি কি ব্যবসা করি এটা বলবো না, যারা চিনে ওরা জানে আমি কি ব্যবসা করি। আমি শুধু হুজুর না, আমি খাজুরও লোভে। আমি দুনিয়া বুঝি, আমাকে বুঝাইতে হবে না। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিল গেটসের কোন সন্তানের কোন গাড়ি নাই, এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মুড়ানো। দুবাইয়ের যুবরাজের একাধিক গাড়ি আছে, এন্টার 24 ক্যারেট সোনায় মুড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির এন্টার পাশ সোনা। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? যদি এক হয়, সারা দুনিয়াকে তালা লাগাইতে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টায় সারা দুনিয়াকে তালা লাগাই দিতে পারে, 1 ঘন্টায়। আজকে বলুক 60 দেশ যে 1 ঘন্টার ভিতরে যদি সমাধান না হলো, তোমাদের সাথে লেনদেন, উঠা বসা, খাওয়া লওয়া, চলা ফিরা, এন্টার যোগাযোগ বন্ধ, আমরা 60 দেশ আপোষে বাক্যরা খামু যতদিন বেঁচে থাকুন। দেখেন দুনিয়া সিধা হইতে কতক্ষণ লাগে, কিন্তু পারে না কেন? এটাও আল্লাহ বইলা দিছে, আমার বন্ধুর রঙে যদি রঙিন না হইলা, তাইলে বিজাতিদের ভয় তোমাদের দিলের ভিতরে ঢুকায় দিন। খাইব তোমাদের, পড়ব তোমাদের। আপনি এটা বলেন, মুসলমান আছে দেখি তো দুনিয়া আছে, ঠিক না? যদি মুসলমান না থাকলো কি, দুনিয়ার যদি বিল্ডিং গুলা সোনা দিয়া হইলো, রাস্তাগুলা যদি রূপা দিয়ে তৈরি হইলো, থাকবে দুনিয়া? হ্যাঁ, আপনার কারণেই তো দুনিয়া ঠিক আছে। আমি তো বলি বাংলাদেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে কেন জানেন? জানেন? শুধু মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামার কারণে।
যদিও আমার জাতি এটার বিরুদ্ধে, বেশিরভাগ জাতি এটার বিরুদ্ধে, বেশিরভাগ সুশীলী এটার বিরুদ্ধে, বেশিরভাগ শিক্ষিত এটার বিরুদ্ধে, বেশিরভাগ বুদ্ধিজীবী এটার বিরুদ্ধে। নাইলে বলেন, করোনার সময় সারা দুনিয়া তো চিৎকার দিল বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না, কিন্তু বাংলাদেশে তো কোনো বিপর্যয় হইল না। সবচেয়ে কম বিপর্যয় সারা দুনিয়ায় যে দেশটায় ছিল 1 নম্বরে, ওটা বাংলাদেশ। WHO তে যে দেখা আসেন বাংলাদেশের নামটা কয় নম্বরে? 1 নম্বরে তো আমেরিকা না, 1 নম্বরে তো কানাডা না, 1 নম্বরে তো অস্ট্রেলিয়া না, 1 নম্বরে তো ইউরোপ না, 1 নম্বরে তো নামটা বাংলাদেশের। দ্বিতীয়, করোনার রোগীদের, করোনায় যারা মারা গেছে ওদের এত সুন্দরভাবে দাফন দুনিয়ার কোনো দেশে হয় নাই। বাংলাদেশে করোনায় যত রোগী মারা গেছে সবগুলা কবরে গেছে আলেমদের হাতে অথবা তুলাবাদের। সমস্ত আলেম আর তুলাবাদের ছিল। ওই কবরে যে জিজ্ঞেস করে দেখেন, তোমাকে যারা কবর দিছে ওদের হাতের ছোঁয়ায় তোমার কিছু মিলছে না মিলে নাই, যে জিজ্ঞেস করেন। আমার কাছে এখন বলার সময় নেই, সময় থাকলে আমি বলতাম, শুধু নাম বইলা দিতেছি। ওরা আমাদের কাছে জিজ্ঞেস করেন, আব্দুর রহমান হাফফার, সিরিয়ার একজন 1000 বছর আগের একজন আলেম আছে, আব্দুর রহমান হাফফার, নেটে নাম পাবেন। হাফফার অর্থ হলো কবর খোদক, কবর খোদাই করত। দামেস্কের কবর খোদাই করত, ফ্যামিলিগত কবর খোদক। ওই বেটা বুড়া বয়সে আলেম হয়েছে কেন? আবার যুগ শ্রেষ্ঠ আলেম, আবার শত কিতাব লেখা গেছেন। ওর জীবনী পড়া দেখেন ও বুড়া বয়সে আলেম হইল কেন? এই জন্যই আমি বলছি, কবরে যে জিজ্ঞাসা করেন, তোমাদের যে আলেম ওলামা কবরে নামাইলো, দাফন কাফন করলো, তোমরা এটার কোনো সুবিধা পাইলে কি পাইলে না? কবরে যে জিজ্ঞাসা করেন। তো বাংলাদেশ বাইচা আছে 3 কারণে: মসজিদ, মাদ্রাসা, হক্কানি আলেম ওলামা। আপনার কাছে আমার ঘরের সিসি ক্যামেরার মনিটরিং নাই, আলেমদের ঘরের সিসি ক্যামেরার মনিটরিং আপনার কাছে নাই। আপনি আমাকে সারা দিন দেখছেন, আপনি রাত্র 3টার সময় দেখেন নাই আমি কি করি। 3টার সময় আলেমরা কি করে এটা আপনি দেখেন নাই। 40,000-এর উপরে হেফজোখানা, রাত্র সকাল সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে লাল সবুজের পরিধিটাকে প্রথম আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে আল্লাহর কালাম করতে বসে। আমি একটা প্রমাণ দিব, প্রমাণ। বাংলাদেশের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত যতবার হাই পাওয়ারের ভূমিকম্প আসছে, 5 থেকে নিয়ে 7 পর্যন্ত যত ভূমিকম্প আসছে সবগুলা শেষ রাত্রে আসছে, একদম দিনে না, সন্ধ্যায় না, সবগুলা শেষ রাত্রে। আপনি চেক করেন যে আজকে বাড়িতে কেন? ওই যে 40,000 হেফজোখানার ছেলেরা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে লাল সবুজের পরিধি ঢাইকা দেওয়ার পরে আল্লাহ বলছে, যা দেওয়ালে বল মারলে যেরকম ডাইনে আর বামে স্লিপ কাটে, অথবা যে মারে পিছনের দিকে রিপিট হয়, বাংলাদেশে ভূমিকম্প আসে কিন্তু কোনো বিপর্যয় হয় না। হইলে ডাইনে হয়, নাইলে বামে হয়, না হলে পিছনে ফিরত যায়। আজ পর্যন্ত আমাদের দেশে কোনো বিপর্যয় হয় নাই। 7.8 ভূমিকম্প পর্যন্ত বাংলাদেশে আসছে। হ্যাঁ, আরেকটু আগে নিয়ে যাবো, আরেকটু আগে নিয়ে যাবো। 8 পয়েন্ট ভূমিকম্প বাংলাদেশে আসছে, মাত্র 3 জন মারা গেছে। তাও নিজে ইচ্ছা করে লাফ দিয়া মরছে ভয়ের ঠেলায়।
উঠান নেট দেখেন আমারটা মিলে। অথচ গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে সেম ক্যাটাগরির ভূমিকম্প আসছিল 7.8, 1.5 লক্ষ লোক মারা গেছে, একটা শহর মাটির সাথে মিশা গেছে। বাংলাদেশে বিপর্যয় হয় না, বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। পায়ে হাত দিয়া বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন আমাদেরকে দামি বানানোর জন্য। এটাই হুকুম ছিল, আমার বন্ধুর রঙে রঙিন হও। হেদায়েত তোর তালাশ করতে হবে না, হেদায়েত তোকে তালাশ করতে হবে না, হেদায়েত তোকে তালাশ করে গলায় মালা পড়ায়। কোরআন এটাই বুঝায়, হেদায়েত তোমার চাইতে হবে না, বন্ধুর রঙে রঙিন হও। যিনি আজকে কবরেও আমাদের জন্য চোখের পানি জড়ায়। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, কবর থেকে ওনাকে উঠবে কাঁদতে কাঁদতে আর বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, ডাইনে দেখি তো উম্মত দেখি না, বামে দেখি তো উম্মত দেখি না, সামনে দেখি তো উম্মত দেখি না, পিছে দেখি তো উম্মত দেখি না। দেখবে তো দেখবে পত্রিকা, সর্বপ্রথম তো কবরের মাটির থেকে, জমিন থেকে ওনাকেই উঠানো হবে, ওনার আগে কাউকে উঠাবে না। আল্লাহ জিবরিলকে হুকুম দিবে, নফখায়ে সানিয়ার পরে আর জিবরিলকে হুকুম দিবে, যাও আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম আসবে, রওজায়ে আতহারে পর মারবে আর বলবে, কুমিয়া হাবিবুর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। কিন্তু উঠবে, চোখে থাকবে পানি, মুখে থাকবে চিৎকার, জিবরিল উম্মত কোথায়? আজকে ওই উম্মত নবীর আদর্শ চিনে না, কি পায়ে হারায় গেলেন। এই সামান্য দুনিয়া হারায় দিলেন, আর ছেড়ে দিলেন আখিরাত, হারায় দিলেন জান্নাত, হারায় দিলেন নবীর আদর্শ। হায়, আমি তো আমার সমাজ দেখি আর একা একা কাঁদি, যে সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার সমাজের মানুষগুলা জান দিতে রাজি, জান নিতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, তাজা বুকের রক্ত ঢেলা দিতে রাজি, রক্তের গঙ্গা বয়া দিতে রাজি। কিন্তু কিয়ামতের দিন তো আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে। ওলামা বলক বসা দেখবে কিনা, এখানে তো তাকাসুস আছে, বলক বসা দেখবে কিনা? বসবে না তো, চেয়ারের হাতের উপরে হাত রেখা, হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন, আল্লাহ বলবে বসেন। অথচ দুটা চেয়ারই আল্লাহ কুদরত দিয়ে বানাইছিলেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। একটার নাম কুরসি, একটার নাম মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়া আসা রাব্বুকা মাকামান মাহমুদা। হায় হায় হায়, বলবে বসবেন না কেন? বলবে যে 3 জায়গায় ছুটবে, ও বসে তো বসে কি কইরা? ওলামাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি, 3 জায়গায় ছুটবে তো ছুটবে কার জন্য? হাসানের জন্য, হোসাইনের জন্য, ফাতেমার জন্য, আলীর জন্য, নিজের ফ্যামিলির জন্য, কুরাইশের জন্য, না চাচার জন্য, না মার জন্য, না বাবার জন্য, না মক্কাবাসীর জন্য? কার জন্য দৌড়াবে? হাসান হোসাইনের জন্য তো দৌড়াবে না। অথচ কলিজার টুকরা তো ছিল, কি ছিল? কলিজা, চোখের মনি। আল্লাহ রসুলের দুনিয়ায় তো এইটাই ছিল, হাসান হোসাইন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে কুলসুম। 3টাই তো ওনার দুনিয়া ছিল, আর তো কিছু ছিল না। হায় হায় হায়, ওই হাসান হোসাইন নানাকে এসে জিজ্ঞাসা করতেছে, নানা আপনি উত্তম না আমরা উত্তম? তো নানা তো সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম। ঠিক না? নবীজি উত্তম না? তো দুইজনে হাইসা দিছে। হাসলা কেন? জবাব হয় নাই। তাইলে আমাকে আব্বা জানতে, আম্মা জানতে চিনেন? বলো। আম্মার পরিচয় দিয়া বলছে, উম্মুকা আমামা আম্মিনা লাই উম্মিনা লাইসা বিশাই,
আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বা জানকে চিনেন? বলো। বইলা বলছে আবুকা আমামা আবিনা লাইসা বিশাই। আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আমগো নানা জানরে চিনেন? চিনেন চিনেন তো বলছে বলো। তো নানা জানের পরিচয় দিয়া বলতেছে জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই লাইসা বিশাই। আমাদের নানা জানের সামনে আপনার নানা কিছুই না, কিছুই না, কিছুই না। আল্লাহর রাসূল উঠে চুমা দিয়া বলতেছে মেনে নিলাম তোমরাই এদিক দিয়ে উত্তম। তুমগো মা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার মা তো আর সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ না। তোমাদের বাপ তো আলিউল মুস্তাফা, আমার বাপ তো আব্দুল্লাহ, তোমাদের নানা জান তো দুজাহানের বাদশা। ওই হাসান হোসাইনের জন্য চোখের পানি জড়াবে না। ওলামা বলুক ১৬ লক্ষ নবী পর্যন্ত নাফসি নাফসি করবে না, মাকে চাবে না, পরিবার চাবে না, সন্তান চাবে। ফেরেশতা পর্যন্ত সাল্লিম সাল্লিম করবে, আল্লাহ বাঁচা। পরিস্থিতি বড় ভয়াবহ। জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচাও। দুযোগের হুঙ্কার শুনে জিবরিল পর্যন্ত কেঁপে উঠবে। কিন্তু এক ব্যক্তি যে কাঁপবে না, যার মুখে কোনো শব্দ থাকবে না, শুধু একটাই শব্দ থাকবে রব্বি উম্মতি 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 উম্মতি। রব আমার উম্মত, রব আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। যে উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে, 3 জায়গায় ছুটবে, চেরে বৈশাখে হাউজে কাউসারে ছুটবে, বিপাশিত উম্মতকে পানি পান করাবে। মিজানে ছুটবে, পাল্লা সামনে না ঝুঁকলে হাত উঠায় দিয়ে দাঁড়ায় থাকবে। আমা কুলতালি সালতোতা, আমা কুলতালি শাফি তুশাফা, আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমা কুলতা লা ইউখসিকা ফি উম্মতিক। আপনি কি এটা বলেন নাই যে আমি চাইলে দিবেন? আল্লাহ তো সামনে ঝুঁকে না। ওই উম্মত আজকে নবী ছেড়া দিছে। যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, এত বড় হিতাকাঙ্ক্ষী নবীকে ছাড়লি কি করে? নারী নবী ছাড়লো কি করে এত বড় হিতাকাঙ্ক্ষীকে? যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে, অথচ ফেরেশতা পর্যন্ত জমিনে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম। হায়, আমি পারতেছি না আমার জাতিকে বুঝাইতে। শুক্রবারের রাত্র একটু দোয়া করে দেন, আমিন বইলা দেন যে আল্লাহ আমাকে এরকম কিছু দেখ, আমি আমার জাতিকে নবী বুঝাইতে পারি, চিনাইতে পারি। বলেন না আমিন। আল্লাহ চিনাইতে পারি। হায় হায়, না আল্লাহ চিনলাম না, নবী চিনলাম না, জান্নাত চিনলাম, কি পায়া হারায় গেল। কোরআন তো এটাই চিৎকার দেয় এই বাজারে সারাদিন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। এই সামান্য দুনিয়া পাইতাম যদি নিউ ইয়র্কের মতো, তাইলেও তো মনকে বুঝাইতাম। রাগ হয় না, রাগ হয় না। দুনিয়ার কিছুই তো পাইলাম না। কি পাইলাম? দুনিয়া কি পায়া হারায় গেলাম, কি পায়া ভুলা গেলাম আল্লাহ আল্লাহ রাসূল, কি পায়া ভুলা গেলাম জান্নাত। কয়দিন চলবে? সূর্য তো এখনো তো মাটি বলতেছে তামশি আলা তাহরি মাসিরুকা ফি বাতনি। হতে পারে একটু পরেই তুমি আমার পেটে আসো। আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে, লানা আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আল্লাহ তো এটাই ইঙ্গিত দিছে, লাউ আমারতুল আরদা লাত্তালাআতকা ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি হবে না। খোদার কসম, এই চৌরাস্তা আল্লাহ বদদুয়া করতেছি না, আল্লাহ না করুক, না করুক, না করুক। যদি একটা বহুমাত্রায় ভূমিকম্প আসে আর মাটির সাথে মিশা যায়, এখানে কোনো উদ্ধার অভিযান চলবে না, শুধু পাউডার ছিটায় দিতে হবে। গাড়ি ঢুকার মতো কয়টা গলি আছে?
আপনাকে যে উদ্ধার করবে, পুরান ঢাকায় উদ্ধার করবে কিভাবে? আল্লাহ তো বলে জমিনকে আমি হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আরেকটা শুনবেন মজার খবর, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না আমি মানুষকে আমার পেটে নিয়ে আনি, আন আবতালা ইবনা আদম ফি বাতনি, মানুষকে পেটে নিয়ে আনি। কেন? ওই আমি যেটা প্রথমে বলছি ওইটাই বলে ইয়াকুল রিজকা কাওয়ায়াসি, সব তোর বক্ষণ করে, সব তোমারটা ব্যবহার করে। তুমি 24 ঘন্টা ওদেরকে রক্ষণাবেক্ষণ করো, তারপরেও তোমাকে মানে না। আমি কতদিন সহ্য করব? জমিন প্রতিদিন বলে, শুধু জমিন বলে না, বাহরু ইস্তাআযিনু রাব্বা, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। সমুদ্র বাদ দিলাম, বল মালাইকাতু তাস্তাআযিনু রাব্বা, ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। শ্বাস করে শ্বাস। আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন, জর্ডানে এখনো ডেড সি রাখা আছে। আমি 2 চোখে দেখা আসছি, এখনো রাখা আছে। জিবরিল আলাইহিস সালাম উল্টায় মেরা দিয়া ডেড সি বানায়া দিছে। হুকুম দিতে দেরি, মাটির সাথে মিশায়া দিতে দেরি। আসেন তওবা করি, আর হারায় যান না। কম সময়ে কম পরিশ্রমে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আমি তো কাঁদি। শুধু এই উম্মত তো ইচ্ছা করলে এক রাত্রে নিজেকে দামি বানাইতে পারে, এক রাত্রে 83 বৎসরের ইবাদত করতে পারে। এক রাত্রে, ওই রাত্রে লাইলাতুল কদর 83 বৎসরের ইবাদত এক রাত্রে। 80 বৎসরের বুড়াকে যদি বলে যে একটা রাত্র শুধু মিলায়া দে, একটা রাত্র, তারপরও তুই আমার কাছে 3 বৎসরের পাওনা হবি, আমি বাদ দিলাম 83 বৎসরে 83টা লাইলাতুল কদর আছে, বাদ দিলাম। একটা লাইলাতুল কদর মিলায়া দে আমাকে, যে একটা লাইলাতুল কদর তুই ধরছিলি ওটা মিলায়া দে, তারপর 80 থেকে 80 বাদ দিয়া দিমু। 3 বৎসরের পাওনা তুই আমার কাছে হবি, আমি 3 বৎসরের পাওনা তোকে এতটুকু দিব। হয় হয় কম দিল এই দুনিয়ার 10 গুণ বড় দিল। এই জন্য তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন। শেষ কথা, আমার বড় কান্না আসে, আমি একটা দেশে 6 বার গেছি। 6 বার, 6 বার। ওই দেশে কোনো বেনমাজি নেই, দেশটা গরিব, আফ্রিকার কালো। হায় আমার দেশটা যদি এরকম হইতো। দেশটা বাদ দিলাম, আজকে যদি প্রশান্ত কমপ্লেক্সটা এরকম হইতো যে আজান হইতে দেরি, প্রত্যেক দোকানদার মার্কেটের গলির ভিতরে চাটাই বিছাইতে দেরি করে নেয়, গলির ভিতরেই দাঁড়ায় নামাজ পড়ছে, নামাজ শেষ আবার মার্কেট চালু। আমি ওই দেশে 6 বার গেছি। 6 বার। চাঁদ নামের একটা দেশ আছে, চাঁদ, আফ্রিকা, আপনার দেশের চেয়ে বহুত বড়, মাত্র 1.5 কোটি মানুষ। আমি চিনি ওই দেশে, ওই দেশ আমাকে চিনে। আমি বড় কথা বলতেছিলাম, ওই দেশের হোমরা চোমরা অনেকে আমাকে নামেও চিনে, চেহারাও চিনে। আমি 6 বার তাহকিক করে এই সিদ্ধান্তে করছি ওই দেশে কোনো বেনমাজি নেই, কোনো কি নাই বেনমাজি। আমার দেশটা যদি এরকম হতো, ব্যবসায়ীরা যদি কমসে কম এরকম হতো যে আজান হইল বাজারের ভিতরেই চাটাই বিছায়া যাবে, নামাজ শেষ, সুন্নত বাদেই দিলাম, ফরজটাই পড়লো, তারপরে বাজার চললো। আল্লাহ ডাকে 90 ভাগ নামাজ পড়ে, 95 ভাগ নামাজ পড়ে। চলেন তওবা করি, করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? শুক্রবারের রাত্র তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আল্লাহর রসুলের একটা সবচেয়ে বড় আদর্শ,
একটা যদি ধরতে পারেন তাহলে মনে করবেন 100 আদর্শ আপনি ধরে ফেলছেন। সেটা হলো নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। হ্যাঁ, নামাজ নাইলে নিজের হিসাব নিজেকে মিলাইয়া দিতে হবে। একটার হিসাবও মিলাইয়া দিতে পারবেন না। একটা নেয়া প্রমাণ দিব, দৃষ্টি শক্তি একটা নেয়া। বলেন তো আজ পর্যন্ত কতবার দেখছেন, কি কি দেখছেন? বলেন বলেন, পারবেন মিলিয়ে দিতে? পারবেন? এক এক দৃষ্টি সে যেরকম যুবকরা ছবি তুলে ফ্লাশ হয়, ফ্লাশ চিনেন? ফ্লাশ চিনেন? কি লাইট মারে, ঠিক না? আপনি যখন তাকান তো 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়, ফ্লাশ। আপনার দুই চোখে 26 কোটি ক্যামেরা, যার কারণে আপনি দেখেন, নাইলে দেখতেন না। ফ্লাশ একটা মিলাইয়া দিতে পারেন। খোদার ওয়াস্তে নামাজ পড়েন, হতে পারে সবকিছু মিলা যাবে, অটোমেটিক মিলা যাবে। ধরবেন? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালিক ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো এক নেয়ামতই তো হিসাব মিলাইয়া দিতে পারবো না, বাকিগুলা কোত্থেকে মিলাবো? বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়। বিশেষ করে যে মার্কেটের পক্ষ থেকে আয়োজন, হায় আল্লাহ, ওই মার্কেটের প্রত্যেকটা ব্যবসায়ী যেন কবুল হয়, মার্কেটের মালিক পক্ষ যেন কবুল হয়। হায় আল্লাহ, কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। বিশ্বাস কবুলিয়াত হয়ে গেলে সবকিছু হয়ে যাবে। আল্লাহ কবুলিয়াত হইলে আপনি সাজায়া দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এক ফোঁটা বিদ্যুটে পানি যদি কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা রূপ নিয়ে কোনো দিন প্রকাশ হইতো না, কোনো দিন দুনিয়াতে পারাতো না, কোনো দিন আবির্ভাব ঘটতো না। বিদায় আমরা শুধু আজকের আয়োজনের কবুলিয়াত চাই, আপনার হাবিবের সিরাতের উসিলায় কবুলিয়াত চাই। শ্রোতাগুলাকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, এই এলাকার মাটিটাকে কবুল করেন। আয় আল্লাহ, বিশেষভাবে যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন। আয় আল্লাহ, পুরা গাজীপুরটাকে কবুল করেন, এর মানুষগুলাকে কবুল করেন। আল্লাহ, এখানে যারা বসবাস করে এদেরকে কবুল করেন। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ সবার যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। বিশেষ করে এই মার্কেটের পক্ষের আল্লাহ, মার্কেটের মালিক আল্লাহ, উনি দীর্ঘদিন ধরে অসুস্থ। আল্লাহ আল্লাহ, আপনার কাছে এটা কোনো কঠিন না। ইন্না হাদা লাইসা আলাল্লাহি বিআসির। আল্লাহ, শেফা আপনার কাছে কোনো কঠিন জিনিস না, বরং শেফা তো আপনার হুকুমের মোহতাজ। আপনি ইচ্ছা করলেই সে পরিপূর্ণ সুস্থ হইতে পারে। আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করেন, পরিপূর্ণ সুস্থতা নসিব করেন। যতদিন রাখবেন ইমানের সাথে রাখেন, যেদিন দুনিয়ার থেকে উঠাবেন ইমানের সাথে। সৃষ্টির ভিতরে তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় না। পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না। আপনি পরী দেখেনি নাই, কোত্থেকে বলবেন? দেখছেন পরী? হ্যাঁ না, মনে হয় কেউ দেখছে, ঠিক না? পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না। যদি সুন্দর হইতো তো কাইলা ছেড়ারে কেন পরী ধরলো? হ্যাঁ, ও তো ওর চেয়ে রূপসীকে ধরবে, ঠিক না? রূপালাকে তালাশ করবে, ঠিক না? আমাকে মহল্লার কুচকুচা কালা এই কাল্লাটারে কেন ধরলো? বুঝা গেল ওর চোখে কালোটাই হিরু, কালোটাই চাঁদের চেয়ে সুন্দর। আল্লাহ বলে মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেই না, মানুষের চেয়ে সুন্দর আমি কাউকে বানাই না।
মানুষের চেয়ে সুন্দর রূপসী কেউ নাই। আর আমরা যদি দামি হব তো আল্লাহ আমাদেরকে কিনবেন জান্নাত দিয়া, জান্নাত। এটা আল্লাহর ঘোষণা, আল্লাহ ঘোষণা দিছেন। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি টেন্ডার ড্র করছি। আর আল্লাহর সাথে কে টেন্ডার, আল্লাহর সাথে টেন্ডার দিবে কে? আল্লাহ তো আল্লাহই, ঠিক না? প্রথম টেন্ডার ড্রপ করছেন আল্লাহ। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি কিনতে চাই। যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি তাকে আমি কিনতে চাই। আল্লাহ কি দিয়া কিনবেন? আল্লাহ বলে আল জান্নাত, জান্নাত দিয়া কিনবো, জান্নাত। চিনেন জান্নাত? চিনেন জান্নাত? চিনেন না? জান্নাত তো চিনি না। জান্নাত চিনলে তো এই অবস্থা হতো না। জান্নাত চিনলে এই অবস্থা হতো না। বলবেন কি অবস্থা? তাইলে 95% মানুষ মসজিদ আর নামাজ থেকে দূরে থাকতো না। 95% মুসলমান মসজিদ আর নামাজ থেকে দূরে, নারী বলেন আর পুরুষ বলেন। অথচ নামাজে গ্যারান্টি ছিল, গ্যারান্টি। এই যে আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে, মক্তবের ছেলেরা পড়ে 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। নামাজ দিছিলেন জান্নাতের চাবি নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য। জান্নাত তো চিনে না, এই জন্য কেউ চাবি নিতেও রাজি না। এই জন্য 95% মুসলমান নামাজ পড়ে না। অথচ ডাকে কে চাবি দিতে? কে ডাকে? চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না। যদি আল্লাহ চিনতাম তাহলে যারটা 24 ঘন্টা বুক করি, বুক করেন কারটা? আপনি যদি প্রযুক্তি দিয়ে দেখবেন তাহলে আপনাদের এই অঞ্চলের মার্কেটগুলাতে অক্সিজেন শর্ট থাকা দরকার ছিল। প্রযুক্তি বলে, বিজ্ঞান বলে এখানে অক্সিজেন না পাওয়া উচিত ছিল। ঘনত্বের কারণে, ভেন্টিলেটর না থাকার কারণে। গাজীপুরের চৌরাস্তা তো এটা, ঠিক না? আরে চৌরাস্তা তো সত্য তো। মার্কেটগুলা যেইভাবে কনজাস্টেড, এইখানে অক্সিজেনের শর্টেজ থাকার কথা ছিল। মার্কেট মালিকরা পয়সা দিয়া অক্সিজেনের সিলিন্ডার লাগাইতে হতো। যেমন অনেক মার্কেটে আছে, কি বলে এটাকে, সেন্ট্রাল এসি। গরমের দিন সেন্ট্রাল থেকে এসির মাধ্যমে ঠান্ডা মার্কেটে আসে। এই মার্কেটগুলো সেন্ট্রাল অক্সিজেনের পয়েন্ট থাকা উচিত ছিল, কিন্তু এই ভিতর অক্সিজেন কে দেয়? কে দেয়? সত্য তো। আপনি যদি আল্লাহ চিনতেন তো আল্লাহটাকে আপনি আসেন না কি করে? আপনি তো আল্লাহ চিনেন না। আপনার তো এতটুকু ভয় হইতো যে যদি অক্সিজেন বন্ধ করে দিল কি করব, কমপ্লেইন কোথায় করব? বলেন, আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয়, কমপ্লেইন যা কোন সংস্থায় করবেন? বলেন আমাকে। পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, কোথায় কমপ্লেইন করবেন? বলেন। 24 ঘন্টা তো আল্লাহটা বুক করি। নিয়ে আসেন উন্নত দুনিয়ার লোকগুলাকে, আপনাদের এই চৌরাস্তার সমস্ত মার্কেটগুলা ঘোরার পরে যে রিপোর্ট দিবে যে এটা এইখানে মানুষ থাকার যোগ্য না, এইখানে বেঁচে আছে কি করে?
কিন্তু আমার বিশ্বাস গুলশানের সাথে যদি আপনাদের অ্যান্টিবডি চেক করা হয় তাহলে আপনাদের অ্যান্টিবডি বেশি পাওয়া যাবে। এটা আমার বিশ্বাস, আমার কাছে প্রমাণ আছে। 2020-এ যখন করোনা চলতেছিল তো বাংলাদেশে একটা জরিপ হয়েছে, গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারানিয়া, যে এদের শরীরে অ্যান্টিবডি কতটুকু। সাথে সাথে তেজগাঁও বস্তিতে অ্যান্টিবডি চেক করা হয়েছে। তেজগাঁও বস্তিতে পাওয়া গেছে 75 আর গুলশানে পাওয়া গেছে 65। বলেন 10 ওই বস্তিতে কে বাড়ায় দিল? কে বাড়াইলো? গুলশানওয়ালা করে 10 কে কম দিল? আল্লাহ জানে বস্তিওয়ালাদের রোগ হইলে ওরা চিকিৎসা করাইতে পারবে না। বিদায় অ্যান্টিবডি বাড়ায় দাও যেন রোগ ওদের কাছে এইসব পাত্তাই না পায়। গুলশানওয়ালারা ইচ্ছা করলে আমেরিকা যেও চিকিৎসা করাইতে পারবে। বিদায় অ্যান্টিবডি কমায় দাও, রোগ আসলেই অসুবিধা কি? পাত্তি তো আছে। পাত্তি চিনেন? মনে হয় চিনেন না। ঢাকায় শব্দ তো কোত্থেকে চিনবেন? তো 24 ঘন্টা আমি যে আল্লাহর মুহতাজ, আল্লাহটা বক্ষণ করি, আল্লাহ চালাই বিদায় চলি। ওই আল্লাহই তো জান্নাতের চাবি দেওয়ার জন্য আপনাকে ডাকে। আপনি যদি জান্নাত চিনতেন তাহলে তো সবার আগে যে বসে থাকতেন যেন চাবিটা আমার হাতে আগে আসে। 95 জন তো মসজিদে আসে না, নামাজ পড়ে না, অথচ সারাদিন বুক করে কাটটা কান্নুন খায়, সারাদিন গুণ খার গায়, আল্লাহর গুণ গায়। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন আরজুকু আয়াশকুরু গায়রি, 24 ঘন্টা তোর প্রয়োজন আমি মেটাই। রাগ হয়ে যাবেন? স্টেজ সামনে ডাইনে বামে একজনও হবে কিনা জানি না ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলে। এই কথা ভাইবা যে সারাদিন নুন খাই আল্লাহ, কমসে কম 100 বার আলহামদুলিল্লাহ বলি। উচিত তো ছিল 1000 বার বলা, 2, 4, 10,000 বার বলা উচিত ছিল। শ্বাসে শ্বাসে বলা উচিত ছিল। গাজীপুরের মানুষ রাগ হয়ে যায় না। অক্সিজেন যদি কিনতে হইতো ডেলি, পানির দামে 1 লিটার পানি 30 টাকা, ওই দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাইলে এই প্রশান্ত কমপ্লেক্স কোনোদিন হতো না। আমি মিলাই দিতেছি, রাখেন, চিল্লায়েন না, মনোযোগ দিয়ে শুনেন। প্রতি মাসে পার হেড 4,95,000 টাকা বিল দিতে হতো। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আল্লাহ যদি সিস্টেম করতেন প্রিপেড সিস্টেম, যে কার্ডে টাকা বড়া থাকবে তো অক্সিজেন চলবে, টাকা শেষ অক্সিজেন চলবে না, তুমি পড়া থাকবে, যেমন বিদ্যুৎ অফ হয়ে যায়, তাইলে এই গাজীপুরের চৌরাস্তায় ডেলি হাজার হাজার মানুষ পাওয়া যেত যারা পড়া আছে। জিজ্ঞাসা করলে তুমি পড়া আসো কেন, তো কার্ড বাহির করে দেখাইতো অক্সিজেনের কার্ডে টাকা নাই, অক্সিজেন পাইতেছি না। অক্সিজেন চাবি দিতে তো ডাকে ডেলি 5 বার তো ডাকে। জান্নাত তো চিনি না, যদি চিনতাম হায় 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 তাহলে তো সবার আগে যে কাতারে বসে থাকতাম। সিরিয়াল, হায় এক দোয়াই কাপড় শেষ, ঠিক না? মনে হয় বোঝেন নাই, জাকাতের কাপড় কিন্তু এক দোয়াই শেষ, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আরে 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 ভালো মতে আওয়াজ না। জাকাতের কাপড় নিম্নমানের হয় না? হ্যাঁ না উচ্চমানের হয়? কয়েক বছর আগে তো নুরানি ফ্যাক্টরিতে কাপড় আনতে যে 7-8 জন মারা গেছে।
ব্যাপারে আসছিল না আসে নাই? মিডিয়ায় আসে না নাই? সামান্য দুনিয়ার একটা কাপড় আনার জন্য 27 জন জান দিছে। আজ পর্যন্ত মসজিদের প্রথম কাতারের জন্য কয়জন জান দিছে? হায় 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 হায়, ডেলি ডাকেন কয়বার? কি দেওয়ার জন্য ডাকে? জান্নাতের চাবি। চাবি না শুধু, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। কিন্তু 90% মুসলমান নামাজ পড়ে, অথচ 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব দেয়। কয় ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? 5 ওয়াক্ত পড়লে, একা পড়লে, জামাতে না। জামাতে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব দেয়। কত? শুধু সওয়াব দেয় না, লেখা দেওয়া যেতে পারে। ওলামা মানবে কিনা জানি না, বলে দিন কিনা। বইলা দেওয়া যায়, এটা বইলা দেওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ যে জামাতে পড়ে, আসসালাতু ইলা সালাতি কাফারা, এই হাদিসের দিকে দেখা বলে দেওয়া যায় যে এই ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ নাই 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 নাই, কোনো গুনাহ নেই। এত বড় জিনিসটা পাইলেন কার কারণে? কার কারণে ভাগ্যে জুটলো? ওনাকেও তো চিনলাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে ভাগ্যে জুটছে। নাইলে কোন 100 লক্ষ নবীর ভিতরে কোন নবীর উম্মতের ভাগ্যে জুটে না। আজকে না চিনলাম আল্লাহ, না চিনলাম জান্নাত, না চিনলাম চিরকান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকেও চিনি না। উম্মত যদি উনাকে চিনতো, তাহলে কোরআনে এত সুস্পষ্ট ঘোষণা থাকা সত্ত্বেও, কোরআনে সুস্পষ্ট ঘোষণা আছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও উম্মতে মুহাম্মাদি, কান খুলা শোনো, যতই তোমরা বিজাতির রঙে রঙিন হও না কেন, কোনদিন বিন্দু পরিমাণ জায়গা তোমরা ওদের দিলে পাবে না 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 না। কোনদিন তোমরা ওদের কাছে প্রিয় পাত্র হবে না, কোনদিন তোমরা ওদের কাছে ভালোবাসার পাত্র হবে না, কোনদিন তোমরা ওদের কাছে স্নেহ পাবে না, মায়া পাবে না, মমতা পাবে না। মায়া মমতা যদি পাইতো, তাইলে মানবতার মমতাও পাইতো। আমি দেখাইতেছি, যারা সারা দুনিয়ায় প্রাণী নিয়ে কাজ করে, প্রাণীবাদী সংস্থা, যারা প্রত্যেকটা প্রাণী নিয়ে যারা কাজ করে, এটা সারা দুনিয়া ব্যাপী আছে, আমাদের দেশও আছে। এটার হেডকোয়ার্টার হলো আমেরিকা। আজ পর্যন্ত ফিলিস্তিনের 80,000 মানুষ মারা গেল। দুধের শিশুগুলা এক টুকরা রুটির জন্য এখনো চিৎকার দিয়ে জান দিতেছে। হাজার হাজার ট্রাক খাদ্য নিয়ে দাঁড়ায় আছে। আজ পর্যন্ত প্রাণীবাদী সংস্থা 2 অক্ষরের একটা প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে দেয়। যদি দিয়া থাকে, কেউ যদি আমাকে দেখাইতে পারে এই বড় মজমা তার জুতা আমার গাল, চ্যালেঞ্জ দেয় না, দিবেও না। আপনি যতই ওদের রঙে রঙিন হন না কেন, আমাদের যুবকরা 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায়, চাঁদ রাত্রে 1000 টাকা দিয়ে কাটায়।
আমাদের সমাজের লোক আধুনিক হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু আধুনিক হওয়ার জন্য। অন্যদের রঙে রঙিন হইয়া, অথচ কোরআন সুস্পষ্ট বলতেছে লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা, কোনদিন তোমাদের উপরে রাজি হবে না। যদিও আমাদের নবীজিকে বলছে, নবীজি বলা মানে আমাদেরকে বলা, কোনদিন তোমাদেরকে আপন ভাববে না, কোনদিন তোমাদেরকে পাতে নিবে না, পাতে কোনদিন তোমাদেরকে 2 পয়সা দিয়ে মূল্যায়ন করবে না। অথচ আমরা 24 ঘন্টা। আর বন্ধুর ব্যাপারে কি বলছে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ বলে আমি তোকে বুকে উঠায় নিতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোকে বন্ধু বানাইতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোকে প্রিয় পাত্র বানাইতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, তুই আমার কাছে ভালোবাসার পাত্র হইতে দেরি হবে না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, হায় হায় তোর নামে আমি জান্নাত লেখা দিতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, কবির কথা মতে, কবির কথা মতে দুনিয়া কে চিজ হয়, দুনিয়ার আর দাম কত? লৌহ কলম তেরে হ্যাঁ, আল্লাহ বলে সমগ্র জগৎ আমি তোর নামে লেখা দিয়া। তুই আমার বন্ধুর রঙে রঙিন তো হ। ওই রসুলের রঙে কেউ রঙিন হইতে রাজি না, জুতার বাড়ি খাইতে রাজি। হা রাগ হয় না আমার শব্দতে। আজকে কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। আমি কুকুরের 7 স্টার হোটেল চিনি প্যারিসে। আমি প্যারিস 2 বার গেছি, 2 বার। আমি চিনি যেই হোটেলে কুকুর 7 স্টার হোটেলে থাকে, আমি কুকুরের 7 স্টার হোটেল চিনি। আমি কুকুরের 5 স্টার হোটেল চিনি। সারা দুনিয়া চুপ করে দেখতেছে গাজার অবস্থা। দুধের শিশু মারা যাইতেছে 1 টুকরা রুটির জন্য। সারা দুনিয়া তাকায় তাকায় দেখতেছে। মুসলমান এই জন্য ওর কোনো মূল্য নাই। রাগ হয় না। আমার সুশীল সমাজ, আর আমার সুশীল সমাজ, আমার বুদ্ধিজীবী সমাজ, আমার শিক্ষিত সমাজ, আমার ধনাঢ্য সমাজ, আমি জানি ওদের সমাজে, আমার সমাজে দাম আছে আমি মানি, কিন্তু বাকি সমাজে কতটুক দাম আছে ওটা আমার চোখে দেখা আছে, আমার চোখে। রাগ হয় না, নেটে কথা চলে যাবে। আমি বাংলাদেশের বহুত মহারথীকে চিনি, যার সাথে আমি একসাথে ফ্লাইটে ফ্লাই করছি। আমি জানি ওকে এয়ারপোর্টে কয় ঘন্টা বসে আছে, আমি জানি। কিন্তু আর বেশভূষা তো ওদের মতোই ছিল, বরং ওদের থেকে আপডেট ছিল, আপডেট। ওরাও এতটুক সাজে সজ্জিত হইতে পারে নাই, ও যতটুক আপডেট সেজে গেছে। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেন বসায় রাখছে ওকে? শুধু পাসপোর্ট পাঁচ করে দেখছে মুসলমান। নাই এখানে কেউ নাই, কেননা মার্কেটের ভিতরে তো মহল্লায় হলে খুঁজে পাওয়া যেত যে যার কাছে আমেরিকান পাসপোর্ট আছে, ব্রিটিশ পাসপোর্ট আছে, কানাডিয়ান পাসপোর্ট আছে, আমরা দেখি তো। অথচ ওই দেশের পাসপোর্টদারি যখন ইমিগ্রেশনে পাসপোর্টটা দেয়, তো ওর দিকে যেইভাবে চোখ করে চায়, চোখ করে যেইভাবে চায়, আর একটা হোয়াইট যখন পাসপোর্টটা দেয়, তো ও চোখ উঠায়ও ওর দিকে তাকানোর সাহস পায় না, বরং পাসপোর্টটা পাঞ্চ করে
আর হাতে দিয়া বলে ইউ আর গো, তুই চল, কিন্তু ওই দেশের পাসপোর্ট। কিন্তু সে মুসলমান, ওর দিকে যে চোখ করে চায় আর যেইভাবে প্রশ্ন করে, বোঝা যায় যে ওকে পাসপোর্ট হলে কি হবে, মূল্যায়ন কতটুক করে এটা বোঝা যায়। কেন হবে না? ভালো মতে বুঝেন, আমি লম্বা করবো না, শরীয়ত করি সব পয়সা আছে, বিদায় আমি অল্পতেই ছেড়ে দিব। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে সারাদিন বুক করি কাটটা কাটটা কাটটা, দামি হয়ে যেতে হবে। কেননা মুসলমানের ঘরের সিলেকশন স্বয়ং সিলেক্টেড আল্লাহ। কোন নির্বাচন, কি বলে, নির্বাচনের হেড যিনি থাকে ওনাকে কি বলে, কোন নির্বাচন কমিশন না। আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন স্বয়ং আল্লাহ। উম্মতে মুহাম্মদী বানাইছেন স্বয়ং আল্লাহ। আল্লাহর ইচ্ছা না হলে উম্মতে মুহাম্মদী হওয়া যায়। যদি হওয়া যাইতো তাহলে কিতাবে হাজারো মানুষের দোয়া পাওয়া যায়, এমনকি নবীদের দোয়া পর্যন্ত পাওয়া যায়, যিনারা দোয়া করছিলেন আল্লাহ আমাকে উম্মত বানায়া দেন। শুধু একজনের দোয়া কবুল হয়েছে, ঈসা আলাইহিস সালাম। উনি উম্মত হিসাবে আসবে, উম্মত হিসাবে, নবী হিসাবে না, রাসূল হিসাবে আসবেন না। উনি আসবেন কিন্তু উম্মত হিসাবে আসবেন। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, আর কারো দোয়া কবুল হয় নাই, আপনি তো দোয়া ছাড়াই চলে আসছেন। বিদায় দামি হয়ে যেতে হবে, দামি। এই জন্যই আপনার পিছনে বাজেট, সরকারও বাজেট করে দেশের জন্য, আল্লাহ আপনার আমার জন্য বাজেট করছেন। বাজেট, সরকারের বাজেট আর কয় টাকা? আপনার আমার পিছনে ডেলি প্রযুক্তি দিয়ে মিলাইলে, আমি দু চারটা দেখাই, একটা তো দেখাইলাম পানি। বলেন খাদ্যের 60টা যদি মেশিন দিয়ে চেক করে বাহির করতে হইতো, তাইলে দোকানদারি করতেন না প্যাথোলজির লাইনে লাইন ধরে দাঁড়ায় থাকতেন যে আমি কিন্তু ডায়াবেটিসের রোগী, টাইম মতো খাইতে হবে নাইলে নীল হয়ে যাবে, আমারটা একটু আগে চেক করে দাও, আমার খাওয়ার স্বাদটা ঠিক আছে কিনা। জিহ্বা তো স্বাদ চেক করে দেয় যে এটা ভিতরে যাবে কি যাবে না, কি বলেন? সত্য তো? স্বাদ যদি ঠিক না থাকে তো জিহ্বা বলে না, ফুড পয়জন হবে, তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে, এটা খাওয়া যাবে না, স্বাদ ঠিক না, স্বাদ উপযোগী না, ঠিক না। আচ্ছা, এটাই যদি চৌরাস্তার প্যাথোলজির থেকে টেস্ট করতে হতো, তাহলে আপনাদের দোকানের চেয়ে বেশি প্যাথোলজির দোকান হতো। কেননা সব প্যাথোলজির দোকানওয়ালার এই স্বাদ চেক করে দিতে হইব, কিন্তু জিহ্বায় তো টাচ করতে দেরি, চেক করে দিতে দেরি করে না। আরে বলেন না, একটু কয় টাকা লাগতো? কোরআন তো এটাই বলে, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হায় হায়, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। হায়, তুই আল্লাহর নিয়ামতটা একটু দেখ না, তোর পিছে কত ব্যয় হইতেছে। সময় নাই, নাইলে আমি কোটি টাকা মিলিয়ে দিতে পারবো বর্তমান প্রযুক্তি দিয়া, যে ডেলি কোটি টাকা ব্যয় হইতো, কোটি টাকা। কিন্তু সার্ভিস কে দেয়? পয়সা নিয়া না ছাড়া? ফ্রি কেন দেয়? কি কারণে দিতেছে? কারণ তো থাকবে। কোরআন তো কারণের কথা বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি অনার্থক সৃষ্টি?
তাইলে তো সবগুলার মতো তোকেও সৃষ্টি করতাম। সমস্ত সৃষ্টি করলাম দুইটা অক্ষর দিয়া, কাফা নুন দিয়া। তোকে সৃষ্টি করলাম কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টি কমপ্লিট করলাম 6 দিনে। তোকে কমপ্লিট করতে সময় নিলাম 10 মাস। অনর্থ? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম, যার কসম খায় তো বলতেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষ সৃষ্টির ভিতরে তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় না। পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না? আপনি পরী দেখেনি নাই, কোত্থেকে বলবেন? দেখছেন পরী? হ্যাঁ না, মনে হয় কেউ দেখছে, ঠিক না? পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না। যদি সুন্দর হইতো তো কাইলা ছেড়ারে কেন পরী ধরলো? হ্যাঁ, ও তো ওর চেয়ে রূপসীকে ধরবে, ঠিক না? রূপালাকে তালাশ করবে, ঠিক না? আমাকে মহল্লার কুচকুচা কালা এই কাল্লাটারে কেন ধরলো? বুঝা গেল ওর চোখে কালোটাই হিরু, কালোটাই চাঁদের চেয়ে সুন্দর। আল্লাহ বলে মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেই না, মানুষের চেয়ে সুন্দর আমি কাউকে বানাই না, মানুষের চেয়ে সুন্দর রূপসী কেউ নাই, কসম খোদা। তাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো, মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন কানা ইল্লা মালাকুন কারীম মা হাদা। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা হবে। ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ বলে মা ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই সুন্দর। আবার কুদরতি হাত কার? আল্লাহ। কোন ফেরেশতার না, কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া। জান্নাতে তো আল্লাহকে দেখলেই রূপ বেড়ে যাবে। ওলামারে জিজ্ঞেস করেন, প্রতি শুক্রবারে আমরা আল্লাহকে দেখব। ফাসদাদা হুসনাম ওয়া জামালা। নারীদের আলোক, পুরুষদের আলোক আলাদা, রূপ বেড়ে যাবে। রূপ ইসদাদা হুসনাম ওয়া জামালা, রূপ রেখা এমন বাড়বে, জান্নাতের একজন আরেকজনকে দেখবে আর বলবে একটু আগে সকালে তো দেখলাম তোমার একরকম, এখন এত রূপরেখা সুন্দর হলো কি করে? কোন পরশ পাথরের ছোঁয়া লাগলো, কোন জাদুর ছোঁয়া লাগলো? তো জান্নাতি হাসবে আর বলবে জুরনা রব্বানা। আজকে আল্লাহর সাক্ষাৎ ছিল, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সাক্ষাতে আমাদের রূপরেখা বেড়ে গেছে। যদি আল্লাহর সাক্ষাতে রূপরেখা বাড়ে তো কুদরতি হাত লাগলে কেমন বাড়ে? এই জন্যই তো আল্লাহ বলছে সৃষ্টির ভিতরে তুই সবচেয়ে সুন্দর। অনার্থ? জমিনের আধিপত্য দিল আপনাকে, অনার্থ? ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে জমিনের সবকিছু তোর জন্য তৈরি। কসম খোদার, কোন সৃষ্টিকে আল্লাহ পালতেন না যদি মানুষের অস্তিত্ব না হতো। মানুষের কারণে সবাইকে পালতেছেন। গরু ছাগল আল্লাহ পালতেন না যদি মানুষ দুধ আর গোশত না খাইত। গাছকে কোনোদিন আল্লাহ পালতেন না যদি মানুষ ফার্নিচার আর ফল না খাইত। মানুষের প্রয়োজনে না লাগতো তাহলে এগুলা পালার কোনো প্রয়োজন ছিল না। আমার কথা মানেন? এই জন্য দামি হয়ে যেতে হবে, আর দামি হওয়াটা আল্লাহ চায়। এই জন্যই মুসলমানের ঘরে জন্ম, এই জন্যই উম্মতে মুহাম্মদ, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব। নাইলে মানুষের ব্যক্তিত্ব যত বড় বাড়ে তার বিচরণের পরিধিও তত শুধু কমে না। তার বিচরণের পরিধি শুধু কমে না, তার বিচরণের পরিধি চয়েসফুল হতে হয়, চয়েসফুল।
বাংলাদেশের প্রেসিডেন্ট সব জায়গায় যেতে পারে না, মন চাইলেও পারে না। পারে নাকি? পারে না? মনে হয় বোঝেন না আমার কথা। পারে কেন? উনি বাংলাদেশের প্রেসিডেন্ট, এটাই তো প্রথম কারণ। কি প্রেসিডেন্ট? ব্যক্তিত্বের কারণে ওনার সব জায়গায় বিচরণ সম্ভব সম্ভব। আবার চাইতে হইল 2 মাস আগের থেকে নিয়ে প্রস্তুতি নিতে হয়, ঠিক না? সত্য না? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় ব্যক্তিত্ব কে? হ্যাঁ হ্যাঁ, উনি জমিনে আসলেন কেন? উনার চেয়ে বড় ব্যক্তিত্ব তো নেই, উনি কেন জমিনে আসবে? উলামা তো লিখছে আল্লাহর পরে যার স্থান। আবার কেউ ভুল ব্যাখ্যা করেন না, যেমন আল্লাহর কোন দ্বিতীয় সত্য তো, এরকম বন্ধুরও কোন দ্বিতীয় আল্লাহরও দ্বিতীয় নাই, বন্ধুরও। এটা কলেমা দিয়েই বোঝা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ভিতরে কোনো নুকতা আলা হরফ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইখানেও কোনো নুকতা আলা হরফ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর।